হে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন। অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিওর মাধ্যমে আমার কথা হচ্ছে। তো যেরকম বলেছিলাম তোমাদেরকে আমার মিনি ব্লগে যে আমার দাদার বিয়ে মামার ছেলের, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সেজেগুজে আসতে খুব লেট করেছিলাম, এসে দেখছি এদিকে সবাই বেরিয়ে যাচ্ছে তত্ত্ব নিয়ে, কারণ ছেলের বাড়ির সমস্ত কিছু মেয়ের বাড়িতে দিতে যাচ্ছে, আশীর্বাদ করতে যাচ্ছে। আর এদিকে আমরা ভাই বোনেরা মিলে ছবি তুলছিলাম, ফটোশ্যুট করছিলাম। আর এই যে ইয়েলো রঙের দুটো জামা পরে একটা মেয়ে আর পাঞ্জাবি পরে ছেলেটা দেখছো, ওরা দুজন হচ্ছে ছেলের ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড। ওরাও কিছুদিন পরে হয় বিয়ে করবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এদিকে দাদার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, আশীর্বাদ করছেন মেয়ের বাড়ির পক্ষ থেকে। আর এদিকে আমি বসেই ছিলাম, বসে ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে, ছোট্ট ছোট্ট ক্লিপগুলো অ্যাড করছিলাম। তো এদিকে সোনার চেন পরিয়ে দেবে এখন দাদাকে। আর এই যে বাড়িটা দেখছো, বাড়িটা একদম সবে তৈরি করা হচ্ছে, তাই জন্য এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, একদম কোনো রকমে করা হয়েছে, কারণ অনেকটা বড় করে বাড়িটা করতে কিছুদিন সময় লাগছে। আর দাদা যেহেতু পুলিশে চাকরি করে, সবসময় মানে সুযোগ হয়ে উঠছে না, আর ওরা রিসেন্টলি বাড়িটা তৈরি করেছে, তাই একটু লেট হচ্ছে, বিয়ের আগে পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। আর এই দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম জল ভরতে যাওয়ার জন্যে। আমি মানে কি বলবো, হলুদ রঙের কিচ্ছু পরতে পারিনি, কারণ আমি 4-5টা হলুদ রঙের শাড়ি ফাড়িও পরেছিলাম। ইদানিং আমার পেটটা এত বিচ্ছিরি রকমের মোটা হয়েছে যে আমাকে কোনো কিছুতে মানাচ্ছে না, রাগ করে তাই কোনো রকম একটা পরেছি। এটা পরেও আমার ভালো লাগছিল, কিন্তু প্লিজ আমাকে ইগনোর করো, আমার ব্লগটা তোমরা এনজয় করো, কারণ এই ব্লগটা আমাকে নিয়ে নয়, আমার মামার ছেলেকে নিয়ে। তো এদিকে আমাদের ডান্স ফান্স শুরু হয়ে গেছে, দেখতে থাকো ডান্সটা। তো ডান্স ফান্স শেষ হয়ে গেলে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, যেখানে জল ভরতে আসবো। আর বৃষ্টিতে দেখো কতটা জল হয়ে গেছে, আরও হয়ে গেছিলো, কমেছে অনেকটাই। তো জল ভরা হয়ে গেছে, গঙ্গা ভরা হয়ে গেছে। গঙ্গা বরণ হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে চলে এসেছি। আর আসার পরেই দাদাকে এবার গায়ে হলুদ মাখানো হবে। আর এদিকে আমার মা, তারপর মামিরা সবাই মিলে এত মানে কি বলবো, এক্সাইটেড, মানে ভাষা নেই। ও কি করে পোজ দেবে ওরা বুঝতে পারছে না, তো এইরকম করে পোজটা দেওয়া হচ্ছে, হলুদের পোজ দিয়ে ওরা ফটোশ্যুট করছিল। আর আরেকটা এদিকে একটা রিচুয়ালস না, মানে ওই পাড়ার সব বোনেরা মিলে ওরা ওই টাকা চাইছিল দাদার কাছে গায়ে হলুদ মাখিয়ে। তো আমি জানি না তোমাদের মধ্যে এরকম কোনো নিয়ম আছে কিনা, আমি কিন্তু বেশ অবাকই হয়েছি যে গায়ে হলুদ লাগিয়ে টাকা পয়সা চায়, মানে জুতো ধরে টাকা চায় শালিরা, গেট ধরে টাকা চায় জানি, বউ আসলে অনেক সময় বউয়ের থেকে টাকা চায়, কিন্তু গায়ে হলুদ দিয়ে টাকা চায় কিনা আমি জানি না, এটা আমি প্রথম দেখলাম। তোমাদের কারোর মধ্যে এরকম নিয়ম আছে কিনা অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে খুশি করা হলো। আর আমি ওখানে বলছিলাম এই তোরা ক্রেডিটে টাকা নিস, এই নিয়ে খুব হাসি মজা হচ্ছিল। অবশেষে জল দিয়ে মানে দাদাকে স্নান করানো হলো। আর এদিকে আমি বসে গেছি, কারণ গোধূলি লগ্নে বিয়ে ছিল, তাই তাড়াতাড়ি দাদাকে একটু রেডি করতে হবে। ছেলেদের আর কি মেকআপ, ওই একটু ময়েশ্চারাইজার, প্রাইমার আর হালকা একটু কনসিলার দিয়ে কনসিলিং করে দিয়েছিলাম, এটাই, মানে বিশেষ কিছুই করা হয়নি, একটু কম্প্যাক্ট লাগিয়ে দিয়েছিলাম। ছেলেদের মেকআপ করলে সত্যি আমার বিশেষ একটা ভাল লাগে না। আর এদিকে দেখো আমাদের হবু ছোট বউ আর আমি দুজনে মিলে রেডি হয়ে গেছি। আজকাল আমাকে এত বাজে লাগে কেন আমি ক্যামেরাতে বুঝতে পারছি না, ভাবছি ভিডিও করা ছেড়েই দেবো। কি বলো তোমরা, একটু জানিও তো ভিডিও কি করবো নাকি করবো না, তোমাদের আমার ভিডিও কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তোমাদের ভালো লাগায় যদি আমি একটু ভিডিও করতে আরও বেশি একটু মোটিভেশন পাই, কারণ আমার নিজেকে দেখতে আর ভালো লাগছে না, বিশ্বাস করো। আর এদিকে দেখো আমার দাদার মুন্ডুটাকে কিভাবে ঢেকে দিয়েছে, আর বৌদি এদিকে মানে 7 পাকে ঘুরছিল। এটাকে 7 পাকে বলে তো জানি না বাবা, আমার তো মনে হলো 7 পাকেই ঘুরছিল, কারণ 7বার এরকম ঘুরে ফুল দিয়ে আর কি পায়ে ছোয়ালো, কিছু একটা করলো। তো এদিকে এই প্রণাম করা হচ্ছিল। আর এদিকে আমি আমার নিজেকে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমি কি একটু মোটা হয়েছি গো। আমার নিজেকে মাঝে মধ্যে মোটা লাগছে, আবার অনেক সময় যখনই পেটের দিকে তাকাচ্ছি তখন আর আমার এই মোটা ব্যাপারটা মোটেই ভাল লাগছে না, আমাকে ডায়েট করতে হবে খুব তাড়াতাড়ি। বিয়ে দিকে শুরু হয়ে গেছে আমাদের মিষ্টি বৌমা। আচ্ছা, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে নাকি জানি না, আমার দাদা আর বৌদির কিন্তু বহু বছরের প্রেম, মানে ওদের স্কুল লাইফের প্রেম। আর এই কিছু বছর হলো দাদা চাকরি পেয়েছে পুলিশে,
তো স্কুল লাইফ থেকে ওরা দুজনের একসাথে এতগুলো বছর কাটিয়েছে, অবশেষে ওদের স্বপ্ন পূরণের দিন। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবে হাসি খুশি থাকে সারা জীবন। আর ওরা দুজন কিন্তু খুব কেয়ারিং একে অপরের দিকে। যাই হোক, এবার আমি চলে এসেছি। দেখো, বিয়ে বাড়িতে সবার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে খাবার, তাই জন্য আমি একবার খাবার ঘরে চেক করে এসেছি, মানে কি হচ্ছে না হচ্ছে, তারপর আবার বিয়ে এনজয় করতে এসেছি। আমার না বিয়ে বাড়িতে গেলে খুব ঘুম পায়, তাই সিঁদুরদানের পর আমার আর কোনো ক্লিপিংই সেভাবে নেওয়া হয়নি। সিঁদুরদান হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এরপর আমি চলে আসবার। পেছনে ওই দিদিটাকে দেখো কি মিষ্টি দেখতে, ওই দিদিটার নাম জুথিকা, আমার দাদার বান্ধবী, ভীষণ মিষ্টি দেখতে, ঐশ্বরিয়া রয়ের মতন অনেকটা। আর এদিকে খাওয়ার পর্ব শেষ করে আমি এবার ভিডিওটাও শেষ করব, বুঝেছো, কারণ আমি বিশেষ কিছু খাইনি, শুধু ডাল আর মাংস দিয়ে একদম সাপার করে দিয়েছি। যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদের সকলের জন্য। তো আজকে এখানেই শেষ করছি, টাটা।